তাকে ডাকা হয় মিস্টার ডিপেন্ডেবলস। 22 গজে ব্যাট হাতে দলকে নির্ভরতা দেওয়ার সক্ষমতার কারণেই এমন নাম পেয়েছেন মুশফিকুর রহিম। টিনেজার অবস্থায় অভিষেক হওয়া মুশফিক জাতীয় দলে কাটিয়ে ফেলেছেন 19টি বসন্ত। অসংখ্য ম্যাচে বাংলাদেশকে বাঁচিয়েছেন লজ্জার হাত থেকে, জিতিয়ে এনে দিয়েছেন আনন্দের উপলক্ষ, জাতীয় দলকে দিয়েছেন নেতৃত্বও। 2005 সালে 18তম জন্মদিনের দিন কয়েক পরেই জাতীয় দলে অভিষেক হয় মুশফিকুর রহিমের। সেটি ছিল বাংলাদেশের প্রথম ইংল্যান্ড সফর। অনেকটা আকস্মিকভাবেই মুশফিককে দলে নিয়ে একটা জুয়া খেলেছিল নির্বাচকরা। ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডসে অভিষেক হয় মুশফিকের। এর মধ্য দিয়ে মাঠে সবচেয়ে কম বয়সে টেস্ট ম্যাচে অংশ নেওয়ার রেকর্ড করেন মুশফিক। তবে অভিষেক টেস্টে আহামরি কিছু করে দেখাতে পারেননি তিনি। বাংলাদেশের টেস্ট খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার সেই সব দিনে তেমন কিছু আশাও ছিল না অবশ্য। ইনিংস ব্যবধানে হারা সেই টেস্টের প্রথম ইনিংসে 19 রান করেন 56 বল খেলে। এটাই অবশ্য দলের তৃতীয় সর্বোচ্চ রান ছিল। দ্বিতীয় ইনিংসে 3 রানে শেষ হয় মুশফিকের ইনিংস। কেরিয়ারের শুরুতে দলের বাকিদের মতোই অধারাবাহিক ছিলেন মুশফিক। 2005 সালে অভিষেকের পর 2009 সালের ডিসেম্বর পর্যন্ত টেস্ট কেরিয়ারের প্রথম 5 বছরে 16টি টেস্ট খেলে মাত্র 23.41 গড়ে 679 রান করেছেন তিনি। ছিল না কোনো সেঞ্চুরিও। একই অবস্থা ওয়ানডে ক্রিকেটেও। 2006 সালে ওয়ানডে অভিষেক হয় মুশফিকের। 2010 সাল পর্যন্ত প্রথম 5 বছরে 84টি ওয়ানডে খেলে মাত্র 23.54 গড়ে 1460 রান করেছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা খেলোয়াড়টির নাম নিঃসন্দেহে মুশফিক, আর তার বদলে যাওয়ার মন্ত্রটা হচ্ছে পরিশ্রম। টাইগারদের ডেরায় আজও সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়টার নাম মুশফিক। 2010 সালের শুরু থেকে পরের 14 বছরে 72 টেস্টে 41.64 গড়ে 4997 রান করেছেন তিনি। হাঁকিয়েছেন 10টি সেঞ্চুরি, হয়েছেন টেস্টে দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। ওয়ানডে ক্রিকেটেও 2011 সালের শুরু থেকে 40-এর উপর গড়ে রান করেছেন মুশফিক। এ সময়ে খেলা 187 ওয়ানডে ম্যাচে 42.49 গড়ে 6332 রান করেছেন তিনি। কেরিয়ারের 9টি সেঞ্চুরির সবগুলোই এই সময়ে করেছেন মুশফিক। 1987 সালের 9 মে বগুড়ায় জন্মগ্রহণ করেন মুশফিক। 37 পেরিয়ে 38-এ পা দিলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়। তর্ক সাপেক্ষে তিনি দেশের সবচেয়ে টেকনিক্যালি সাউন্ড ব্যাটার।